বাংলাদেশের রাজনীতিতে কি আবার নতুন কোনো উত্তাপ ছড়াচ্ছে? অনেকদিন তো সব চুপচাপ ছিল, তাই না? কিন্তু এখন মনে হচ্ছে সেই নীরবতা ভাঙতে চলেছে। দেশের অন্যতম পুরনো একটা রাজনৈতিক দল, তারা কি আবার মাঠে নামছে? চলুন এই বিষয়টাই আজ একটু তুলিয়ে দেখা যাক। হ্যাঁ, আজকের আলোচনার মূল প্রশ্ন কিন্তু এটাই, আওয়ামী লীগ কি আসলেই ফিরছে? কারণটা হলো সাম্প্রতিক কিছু ঘটনা ঘটছে, নেতাকর্মীদের মধ্যেও একটা নতুন তৎপরতা দেখা যাচ্ছে। সবকিছু মিলিয়ে কিন্তু একটা দিকেই ইঙ্গিত, আর তা হলো বড় কোনো ঘোষণা বা হয়তো কোনো চমক নিয়ে মাঠে নামার একটা প্রস্তুতি চলছে। তো রাজনীতির মাঠে এখন একটা নতুন গুঞ্জন। অনেকদিন ধরেই তো সবকিছু কেমন শান্ত ছিল, তাই না? কিন্তু হঠাৎ করেই যেন সেই নিস্তব্ধতা ভাঙার একটা আওয়াজ পাওয়া যাচ্ছে। সবার মনে এখন একটাই প্রশ্ন, আসলে কি ঘটতে চলেছে? যারা রাজনীতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তারা কিন্তু মূলত দুটো সম্ভাবনার কথা বলছেন। একটা হতে পারে দলটি খুব বড় কোনো রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে, অথবা এমন কোনো সারপ্রাইজ দেবে যা কিনা পুরো খেলার মোড়ই ঘুরিয়ে দিতে পারে। কিন্তু সেই চমকটা আসলে কি হতে পারে? দেখুন, দলটার কার্যক্রমে কিন্তু বেশ নাটকীয় একটা পরিবর্তন চোখে পড়ছে। বেশ কিছুদিন ধরে যে একটা নীরবতা ছিল, সেখান থেকে তার আবার পুরো দমে সক্রিয় হয়ে উঠছে। চলুন একটু খতিয়ে দেখি এই পরিবর্তনটা ঠিক কিভাবে এলো। ব্যাপারটা অনেকটা একটা বইয়ের দুটো আলাদা অধ্যায়ের মতো। একদিকে দেখুন ৫ই আগস্টের পর কি হয়েছিল, দলটা রীতিমতো কোণঠাসা একটা অবস্থায় ছিল। অনেক নেতা হয় আত্মগোপনে, না হলে আইনি ঝামেলা মেটাতে ব্যস্ত। আর অন্যদিকে এখনকার ছবিটা দেখুন, একেবারে অন্যরকম। একটা নতুন উদ্যম, নতুন উদ্দীপনা। নেতারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে একদম তৃণমূল পর্যায় পর্যন্ত সবখানে অ্যাক্টিভ। এই যে আকাশ পাতাল তফাত, এই নাটকীয় পরিবর্তনটা নিয়েই কিন্তু এখন সব আলোচনা। আর শুধু যে তারা সক্রিয় হচ্ছেন তাই নয়, এর সাথে সাথে দলের তরফ থেকে একটা বার্তাও কিন্তু খুব পরিষ্কার করে দেওয়া হচ্ছে। তাদের অফিসিয়াল পেজগুলো বা বিভিন্ন শাখা থেকে যে কথাটা বারবার বলা হচ্ছে সেটা হলো, আমরা দমে যাইনি। মানে তারা কোনোভাবেই নিজেদের পরাজিত বা হতাশ ভাবছে না, বরং ঘুরে দাঁড়ানোর জন্য পুরোপুরি প্রস্তুত। তাহলে এখন প্রশ্নটা দাঁড়ায়, এই যে ফিরে আসার কথা হচ্ছে, এর কৌশলটা ঠিক কি হবে? এটা কি হুট করে কোনো বড় ঘোষণা দিয়ে হবে, নাকি পর্দার আড়ালে অন্য কোনো চমক অপেক্ষা করছে? যারা বিষয়গুলো বিশ্লেষণ করছেন তারা কিন্তু দুটো সম্ভাব্য পথের কথা বলছেন। এক, হতে পারে তারা জনগণকে সাথে নিয়ে মাঠে নামবে, মানে খুব বড়সড় কোনো রাজনৈতিক কর্মসূচির ঘোষণা দেবে। আর দুই, হতে পারে তারা সাংগঠনিক দিকে নজর দেবে, মানে দলের নেতৃত্বে বা কাঠামোতে এমন একটা পরিবর্তন আনবে যা দেখে সবাই চমকে যাবে এবং বুঝবে যে এটা একটা নতুন শুরু। এই দুটো পথের যে কোনো একটা কিন্তু তারা বেছে নিতে পারে। এখন যদি আমরা দলের একদম ভেতরের খবর, মানে তৃণমূলের কর্মীদের কথা ভাবি, তাদের মনোভাব কিন্তু বেশ সোজা সাপটা। তারা মনে করছেন এখন সবচেয়ে জরুরি কাজ হল দলের যে কঠিন সময়টা গেল, সেই সময়ে যারা পাশে ছিল সেই বিশ্বস্ত মানুষদের নিয়ে আবার নতুন করে দলটাকে গোছানো। কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠও থাকে, তাই না? বিরোধী দলগুলো কি ভাবছে? তাদের মতে আওয়ামী লীগের সামনে আসল চ্যালেঞ্জটা অন্য জায়গায়, আর সেটা হলো সাধারণ মানুষের সেন্টিমেন্ট, বা বলা যায় জনরোষ। তাদের ভাষ্যমতে এই বাধাটা পার করা কিন্তু মোটেই সহজ হবে না। তো কৌশল নিয়ে তো অনেক কথাই হলো, কিন্তু কাগজে কলমে কৌশল বানানো এক জিনিস, আর বাস্তবতার মাঠে সেটাকে কাজে লাগানো আরেক জিনিস। চলুন এবার সেই কঠিন বাস্তবতা আর চ্যালেঞ্জগুলো কি কি সেদিকে একটু নজর দিই। এই ফিরে আসার পথটা কি আসলেই মসৃণ হবে? দেখুন, বেশ কয়েকটা বড় চ্যালেঞ্জ কিন্তু সামনে আছে। যেমন ধরুন, আইনি লড়াইগুলো এখনও চলছে, সেগুলোর মোকাবেলা করতে হবে। তারপর সাধারণ মানুষের মন জয় করা, এটা তো সবচেয়ে বড় আর কঠিন কাজগুলোর একটা। আর সবশেষে কৌশলগত সিদ্ধান্ত, মানে দল কি অহিংস আন্দোলনের পথেই থাকবে নাকি অন্য কোনো দিকে মোড় নেবে, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। সুতরাং বোঝাই যাচ্ছে, শুধু ঘোষণা দিয়ে ফিরে আসাটাই সব না, রাজনীতির মাঠে টিকে থাকাটা হলো আসল কথা। মানে ঘোষণা দেওয়া আর সেই ঘোষণা অনুযায়ী মাঠে টিকে থাকা দুটো কিন্তু এক জিনিস নয়। ঘোষণা দেওয়া হয়তো সহজ, কিন্তু আসল পরীক্ষাটা হলো দীর্ঘমেয়াদে মাঠে নিজের জায়গা ধরে রাখা। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হলো ভবিষ্যৎ কি? কারণ আওয়ামী লীগের এই ফিরে আসার চেষ্টা কিন্তু শুধু তাদের দলের অভ্যন্তরীণ বিষয় না, তাদের পরবর্তী পদক্ষেপ যাই হোক সেটা কিন্তু দেশের পুরো রাজনীতির উপরেই একটা বড় প্রভাব ফেলবে। একটা জিনিস একদম নিশ্চিত করে বলা যায়, আওয়ামী লীগের এই ফিরে আসার চেষ্টাটা সফল হোক বা ব্যর্থ, তাতে কিছু যায় আসে না। ঘটনাটা যাই ঘটুক না কেন, এটা বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতে একটা বড়সড় প্রভাব ফেলবে। রাজনৈতিক সমীকরণ যে অনেকটাই বদলে যাবে তা নিয়ে কোনো সন্দেহ নেই।
তাহলে একদম শেষে এসে আমরা আবার সেই মূল প্রশ্নটাতেই ফিরে আসি। আওয়ামী লীগের এই যে ফিরে আসার গুঞ্জন, এটা কি রাজনীতির স্বাভাবিক নিয়মেই একটা দলের ঘুরে দাঁড়ানোর চেষ্টা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো ঝড়ের পূর্বাভাস? এর উত্তরটা সম্ভবত সময়ই আমাদের